আজ আমি শুরু করছি ক্লাস 10-এর পিথাগোরাসের উপপাদ্য কোষে দেখি 22-এর 9-এর দাগের ম্যাথ থেকে। এর আগের ক্লাসে 8-এর দাগের ম্যাথ পর্যন্ত হয়েছিল। তোমরা সেই ক্লাসটা দেখে না থাকলে এই ভিডিও ডেসক্রিপশানে আগের ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসটা পেয়ে যাবে। দেখো 9-এর ম্যাথটা কি বলছে। 9-এর ম্যাথটা বলছে একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করেছি যার উচ্চতা এডি, এবি গ্রেটার দ্যান এসি, মানে এবি বাহুটা এসির থেকে বড় হলে প্রমাণ করি যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। দেখো এখানে আমরা ছবিটা এঁকে নিয়েছি। এবিসি একটি ত্রিভুজ। দেখো এই এবি বাহুটা এসি বাহুর থেকে বড় আর এই এডি হচ্ছে উচ্চতা। এখানে যা যা দেয়া আছে সেটা লিখে নিচ্ছি। প্রদত্ত দেয়া আছে এবিসি ত্রিভুজের উচ্চতা এডি এবং এবিটা গ্রেটার দেন এসি। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এবার আমরা প্রমাণে আসছি। প্রমাণ দেখো এখানে আমরা দেখে বুঝতে পারছি যে এই একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। কারণ দেখো এডিসি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি আর এডিবি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখছি যে সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আবার সমকোণী ত্রিভুজ এডিবি থেকে পাই কি পাচ্ছি দেখো অতিভুজের স্কোয়ার মানে এবি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিডি স্কোয়ার। এটা আমরা 2 নম্বর দিলাম আর এটা আমরা 1 নম্বর দিলাম। এবার আমরা লিখছি 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই। দেখো 2 নং থেকে বিয়োগ করছি, তাহলে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়ালস টু এটা আগে লিখে নিচ্ছি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এটা বিয়োগ করলে আসছে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে দেখো এটা সমান আসছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস সিডি স্কোয়ার। তাহলে এই এডি স্কোয়ার আর এই এডি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আসছে কত বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এটাই প্রমাণ করতে দিয়েছিল। অতএব এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে প্রমাণিত। 10-এর ম্যাথটা দেখো। দেখো 10-এর ম্যাথটা বলেছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু বিওসি থেকে এসি ও এবি বাহু দুটির উপর দুটি লম্ব অঙ্কন করেছি। দেখো এখানে এসিটা এবির থেকে বড় বলে দিয়েছে, যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে বলেছে যে এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। দেখো আমরা এবিসি ত্রিভুজটা অঙ্কন করেছি, যেখানে এসি বাহুটা এবি বাহুর থেকে বড় আর বি ও সি শীর্ষবিন্দু থেকে এসি ও এবির ওপর দুটি লম্ব অঙ্কন করেছি যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এটা নাম দিচ্ছি ডি আর এটা নাম দিচ্ছি ই। আমরা ধরে নিচ্ছি, ধরি এবিসি ত্রিভুজের বি ও সি শীর্ষবিন্দু থেকে এসি ও এবি বাহুর উপর দুটি লম্ব যথাক্রমে এসির ওপর হচ্ছে বিই আর এবির ওপর হচ্ছে সিডি অঙ্কন করেছি, যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এখানে আর কি আছে? এখানে আছে এসিটা এবির থেকে বড়, সেটা আমরা লিখে নিলাম। দেখো এবার আমরা প্রামাণ্য বিষয়ে আসছি। কি প্রমাণ করতে হবে? এসি স্কোয়ার প্লাস
বিপি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। এবার আমরা অঙ্কন করছি। অঙ্কনটা কি করছি দেখো, এই এ আর এই পি বিন্দু আমরা যোগ করছি। এ পি যুক্ত করলাম। এবার আমরা প্রমাণে আসছি। দেখো প্রমাণ, প্রথমে আমরা এ ডি সি এই ত্রিভুজটা দেখছি। এই ত্রিভুজটা কি ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এটা কি ছিল? এটা লম্ব ছিল। আমরা লিখছি সমকোণী ত্রিভুজ এ সি ডি থেকে পাই, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এটা আমরা 1 নম্বর দিলাম। আবার সমকোণী ত্রিভুজ, দেখো এই এ পি ই এটাও একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই ই কোণটা কত? ই কোণটা 90 ডিগ্রি। এ পি ই থেকে পাই অতিভুজের স্কোয়ার অর্থাৎ এপি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস ইপি স্কোয়ার। এটা আমরা 2 নম্বর দিলাম। আবার সমকোণী ত্রিভুজ বিপিডি অর্থাৎ এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এই ডি কোণটা কি? 90 ডিগ্রি। বিপিডি থেকে পাই বিপি স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা আমরা 3 নম্বর দিলাম। অতিভুজের স্কোয়ার অর্থাৎ বিপি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আবার দেখো সমকোণী ত্রিভুজ এ বিই এটা একটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ ই কোণটা 90 ডিগ্রি। এ বিই থেকে পাই অতিভুজের স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা 4 নম্বর দিলাম। সমকোণী ত্রিভুজ সিপিই অর্থাৎ এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা লিখছি সমকোণী ত্রিভুজ সিপিই থেকে পাই সিপি স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমরা 5 নম্বর দিলাম। আবার সমকোণী ত্রিভুজ এপিডি অর্থাৎ এই ত্রিভুজটা, দেখো এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, কারণ ডি কোণটা 90 ডিগ্রি। এপিডি থেকে পাই এপি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। এটা আমরা 6 নম্বর দিলাম। আবার লিখছি সমকোণী ত্রিভুজ বিসিডি এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, কারণ ডি কোণটা কত? 90 ডিগ্রি। বিসিডি থেকে পাই বিসি স্কোয়ার ইকুয়ালস টু সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা আমরা 7 নম্বর দিলাম। দেখো আবার সমকোণী ত্রিভুজ বিসিই থেকে পাই বিসি স্কোয়ার ইকুয়ালস টু বিসিই। কেন এটা সমকোণী ত্রিভুজ? কারণ এই কোণটা 90 ডিগ্রি। তাহলে বিসি স্কোয়ার ইকুয়ালস টু বিই স্কোয়ার প্লাস সিই স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা আমরা 8 নম্বর দিলাম। আমাদের প্রমাণটা কি ছিল? এসি স্কোয়ারের সাথে বিপি স্কোয়ার যোগ করছে, তাহলে আমরা 1 নম্বরের সাথে 3 নম্বর যোগ করব। 1 ও 3 নং যোগ করে পাই, তাহলে এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার প্লাস
বিডি স্কোয়ার। দেখো এডি স্কোয়ারের কাছে পিডি স্কোয়ারকে নিয়ে এলাম, সিডি স্কোয়ারের কাছে বিডি স্কোয়ারকে নিয়ে এলাম। এবার এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার ইকুয়ালস টু কি এপি স্কোয়ার, এটা আমরা 6 নম্বরে পেয়েছি। আর 7 নম্বরে দেখো সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার, তাহলে এই দুটো আমরা বসিয়ে দিচ্ছি। এর জায়গায় আমরা বসাচ্ছি এপি স্কোয়ার আর এর জায়গায় আমরা বসাচ্ছি বিসি স্কোয়ার। এখানে লিখছি 6 ও 7 নং থেকে পাই। 2 নম্বরে দেখো এপি স্কোয়ার সমান আছে এ স্কোয়ার প্লাস ইপি স্কোয়ার, তাহলে এপি স্কোয়ারের জায়গায় আমরা এখন এটা বসাচ্ছি এ স্কোয়ার প্লাস ইপি স্কোয়ার প্লাস 8 নম্বরে দেখো বিসি স্কোয়ার সমান কি আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এটা আমরা বসাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে আমরা কি লিখছি, এখানে আমরা লিখছি 2 ও 8 নং থেকে পাই। বোঝা গেল? তাহলে এখন আমরা এ স্কোয়ারের কাছে কাকে নিয়ে আসছি, বি স্কোয়ারকে নিয়ে আসছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ইপি স্কোয়ারের কাছে আমরা নিয়ে আসছি সি স্কোয়ারকে। 4 নম্বরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার। 5 নম্বরে দেখো পি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু সিপি স্কোয়ার। এ বি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। এখানে আমরা লিখছি 4 ও 5 নং থেকে পাই। অতএব তাহলে আমরা পেলাম এসি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস সিপি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত। দেখো 11 ম্যাথটা বলছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যা সি কোণটা সমকোণ ডি এ বির ওপর যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি যে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার ইকুয়ালস টু 2সিডি স্কোয়ার। দেখো এই হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ যা সি কোণটা কি সমকোণ। যেটা দেয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি। এখানে দেয়া আছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার কোণ সি হচ্ছে সমকোণ, এবং যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ সেই জন্য আমরা লিখে নিচ্ছি এই এসি বাহুটা বিসি বাহুর সাথে সমান, এসি সমান বিসি। আর কি দেয়া আছে ডি এ বি বাহুর উপর যে কোনো একটি বিন্দু, তাহলে এখানে আমরা ডিটা লিখছি যে ডি হচ্ছে এ বি বাহুর ওপর যে কোনো একটি বিন্দু। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয় হচ্ছে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার ইকুয়ালস টু 2সিডি স্কোয়ার। এবার আমরা অঙ্কন করছি। অঙ্কনে দেখো আমরা লিখছি যে সি বিন্দু থেকে এ বি বাহুর ওপর আমরা একটা লম্ব অঙ্কন করছি। সি বিন্দু থেকে এ বি বাহুর ওপর সিই লম্ব অঙ্কন করলাম। এই হচ্ছে সিই লম্বটা। এখন আমরা এই সি আর ডি যোগ করব। এখানে লিখছি সিডি যুক্ত করলাম, তাহলে এই সিডি আমরা যোগ করে দিলাম। প্রমাণ, এই সি কোণটা কত, সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সেটা আমরা প্রথমে লিখছি যে কোণ সি সমান 90 ডিগ্রি। আর কি এখানে এসি সমান বিসি এবং এসি সমান বিসি, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ ছিল। আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে তার বিপরীত কোণগুলোও সমান হবে। দুটো বাহু সমান, তাহলে এসির সঙ্গে বিসিটা সমান, তাহলে এই কোণটা সমান এই কোণটা হবে, তাহলে সেটা আমরা লিখে নিচ্ছি। অতএব কোণ সিবিএ সমান কোণ সিএবি, সিবিএ অর্থাৎ এই কোণটা সমান সিএবি, এই কোণটা হবে। দেখো এই কোণটা 90 ডিগ্রি হলে এই কোণটা আর এই কোণটা কত হবে, 45 ডিগ্রি করে হবে। কেন না, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে সি কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বি কোণটা হবে 45 ডিগ্রি আর এ কোণটা হবে 45 ডিগ্রি, তাহলে 45 45 90 আর এখানে 90, তাহলে হচ্ছে 180, তাহলে এটা সমান কত 45 ডিগ্রি। আবার দেখো এই সিইটা হচ্ছে এ বি বাহুর ওপর লম্ব, সি এ বি বাহুর উপর
লম্ব। তাহলে সিই যদি এবি বাহুর ওপর লম্ব হয় তাহলে এই কোণটা কত হবে 90 ডিগ্রি, এবং এই বিসিই এইটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমরা লিখছি অতএব বিসিই একটি সমকোণী ত্রিভুজ এবং কোণ সিইবি সমান 90 ডিগ্রি। এখানে আমাদের এই কোণটা কত 90 ডিগ্রি পেলাম। দেখো কোণ সিবিএ এইটা কত পেয়েছি এখানে 45 ডিগ্রি। তাহলে সিবিএ যদি 45 ডিগ্রি হয় তাহলে সিবিইটাও 45 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা লিখছি কোণ সিবিই সমান 45 ডিগ্রি। এটা 90, এটা 45 হলে এখান থেকে আমরা কোণ ইসিবি সমান কত পাবো 45 পাবো। এটা 90, এটা 45, তাহলে এটা 45 হবে, কারণ 90 45 135 হচ্ছে, আর তার সাথে 45 যোগ করে দিলেই 180 হয়ে যাবে। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা সমান হচ্ছে, অতএব কোণ সিবিই সমান কোণ ইসিবি। তাহলে দুটো কোণ সমান হলে তাদের বিপরীত বাহুগুলো সমান হবে। সিবিই সমান ইসিবি, তাহলে এই সিই বাহুটা এই বিই বাহুর সাথে সমান হবে, সি সমান বি। আবার এসিই এটাও একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে আমরা লিখছি আবার এসিই একটি সমকোণী ত্রিভুজ এবং কোণ এইসি সমান 90 ডিগ্রি। আর এখানে সিএবি যদি 45 ডিগ্রি হয় তাহলে সিএই এটাও 45 ডিগ্রি হবে, একই কোণ এটা। তাহলে কোণ সিএই এটা সমান 45 ডিগ্রি। তাহলে আর যে কোণটা পড়ে রয়েছে অর্থাৎ এই কোণটা কত 45 ডিগ্রি। কোণ এসিই সমান 45 ডিগ্রি। অতএব এই কোণটা আর এই কোণটা সমান, কোণ এসিই সমান কোণ সিএই। তাহলে দুটো কোণ সমান হলে তাদের বিপরীত বাহু সমান হয়। তাহলে এসিই এটা সমান সিএই, তাহলে এই সমান সিই, এই সমান সিই। সুতরাং এই সমান সিই সমান বিই। দেখো এই সমান সিই আবার সিই সমান বিই, সেটাই আমরা লিখলাম। এখন এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। দেখো এডি সমান আমরা কি লিখতে পারি এই মাইনাস ডিই, এই থেকে ডিই বাদ দিলেই এডি পাবো, এই মাইনাস ডিই তার স্কোয়ার। আর ডিবি সমান কত, দেখো বিডি সমান কি ডিই প্লাস বিই। দেখো তাহলে ডিই প্লাস বিই তার স্কোয়ার সমান এই মাইনাস ডিই, এ স্কোয়ার যেমন আছে রেখে দিলাম, আর এখানে আমরা লিখছি ডিটা যেমন আছে রেখে দিলাম, আর বিই সমান কি এই। এখানে কি লিখছি যেহেতু বিই সমান এই, এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 2 ইন্টু এই স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার, এটা হবে। দেখো এখানে এ হচ্ছে কি, এ হচ্ছে এই আর বি হচ্ছে ডিই, এটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার। এটা কি হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আবার দেখো এখানে 2 ইন্টু এইর জায়গায় আমরা বসাচ্ছি সিই। দেখো এখানে এই সমান কি আছে সিই, যেহেতু এই সমান সিই, সিইডি অর্থাৎ এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান কি হবে সিডি স্কোয়ার হবে, 2 ইন্টু সিডি স্কোয়ার। কেন, যেহেতু সিডিই সমকোণী ত্রিভুজ সুতরাং সিডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। অতএব তাহলে আমরা পেলাম কি এ ডি স্কোয়ার প্লাস
ডিবি স্কোয়ার ইকুয়ালস টু 2CD স্কোয়ার। প্রমাণিত। দেখো 12 ম্যাথটা বলছে এবিসি ত্রিভুজের এ কোণটা হচ্ছে সমকোণ, সিডি মধ্যমা হলে প্রমাণ করি যে বিসি স্কোয়ার ইকুয়ালস টু সিডি স্কোয়ার প্লাস 3 ইন্টু এডি স্কোয়ার। দেখো এবিসি ত্রিভুজ যার এ কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর এখানে সিডি হচ্ছে মধ্যমা। তাহলে যেটা দেয়া আছে ওটা আমরা লিখে নিচ্ছি। প্রদত্ত দেখো এবিসি ত্রিভুজের এ হচ্ছে সমকোণ এবং সিডি হচ্ছে মধ্যমা। সিডি যদি মধ্যমা হয় তাহলে এই এডিটা ডিবির সাথে সমান হবে, অর্থাৎ এডি সমান ডিবি। প্রামাণ্য বিষয় কি প্রমাণ করতে হবে? বিসি স্কোয়ার ইকুয়ালস টু সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার। দেখো এখানে এসিডি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এ কোণটা কত 90 ডিগ্রি। তাহলে আমরা লিখছি সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই কি পাবো? অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে সিডি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। দেখো এই এ বি সি এটাও একটা সমকোণী ত্রিভুজ, কারণ এ কোণটা 90 ডিগ্রি। আবার সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই অতিভুজের স্কোয়ার মানে বিসি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার। দেখো এসি স্কোয়ার যেমন আছে রেখে দিলাম, আর এবির জায়গায় কি বসাচ্ছি? দেখো এবি সমান কি? এবি সমান এডি প্লাস ডিবি, এডি প্লাস ডিবি। আবার এডি সমান হচ্ছে ডিবি, এডি আর ডিবি কি বলেছে? সমান। তাহলে ডিবির জায়গায় আমি এডি বসাচ্ছি, তাহলে এটা কত আসছে? 2AD আসছে। এবির জায়গায় বসালাম 2AD। কেন 2AD? এখানে আমরা করে দেখালাম। তাহলে এসি স্কোয়ার ইকুয়ালস টু এটা তাহলে কি হচ্ছে? 4AD স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4। দেখো এটাকে আমরা লিখছি এসি স্কোয়ার প্লাস 4AD স্কোয়ারকে লিখছি এডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। এখানে আমরা এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান সিডি স্কোয়ার পেয়েছি, এটাকে আমরা 1 নম্বর দিয়েছি। তাহলে এখানে আমরা লিখছি সিডি স্কোয়ার প্লাস 3AD তার স্কোয়ার। এখানে লিখছি 1 নং থেকে পাই। তাহলে আমরা পেয়ে গেলাম বিসি স্কোয়ার ইকুয়ালস টু সিডি স্কোয়ার প্লাস 3AD তার স্কোয়ার। প্রমাণিত। পরের ক্লাসে আমরা 13 দাগের ম্যাথ থেকে শুরু করব।